গীবতর গুণ তো মনে না করে তো তওবা কেলা করি কিন্তু গুনাহ মনে করলে না তওবা করি না হতে গীবতর গুনাহ তওবা করা না যায় খাই যায় কই জেনার গুনাহ তওবা করা যায় এত আল্লাহর রাসূল হদা আল গীবতু আশাদ্দু মিনাজ জেনা জেনার গুনাহ তুনো গীবতর গুনাহ মারাত 2 নম্বর জেনার গুনাহ করে অনেক গোপনীয়তা রক্ষা করি ঘর থনিকে আছে না নাই দরজা জানালা বেগিন বন্ধ কেই না দেহে পান অন্ধকারত জানার গুণাত লিপ্ত গোপনীয়তা রক্ষা করি আর গীবত করে দে প্রকাশ্য মাইকত না তাহলে বারো না হন আমার না লামিয়ার আর কয় দিয়া কেন বক্তব্য ফুটছি না কি দুয়া দুই দেখছেন হাল্লা টাক্কা দিতেছে আল্লাহ হদ গীবতর গুনাহ করে দে প্রকাশ্য জেনার গুনাহ করে দে গোপনীয়তা রক্ষা করি এতাল্লাই রাসূলে ফরমাদা আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা জেনার গুনাহ তুনো বড় গীবতর গুনাহ মারাত্মক নম্বর 3 জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে গীবতর গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট হ্যাঁ জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট গীবতর গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক যেমন আয় যদি আবে সারম শাহ হুজুরের গীবত করি আয় করি দি হতাইয়া নাই করি হইতে হারানো সব এলে একবার স্টেজের মধ্যে দেখা যায় মানুষ তো বসে দিতে একজন আরেকজনের গীবত করি ওকে মানুষের বুঝাই ও ফরজে আল্লাহ সহ্য করি হয়তো আয় হাতিবার কই গীবত করি নাই গা হইয়া আয় তো মানুষের বুঝাই ফেললাম মানুষ আর না এই তাই মানুষ দিয়ে হার দিতে হই দি আয় গীবত করি কিন্তু হুজুর যতক্ষণ পর্যন্ত আয় গীবত করি তো খবর ইয়ার হুজুরের খানত না যায় এতন আল্লাহর হক হনিকে যদি যাইর হুজুর হইয়ে দাও আব্দুল্লাহ মারুমানো গীবত করি ইয়ান যদি হুজুরের খানত পৌঁছা দিয়ে দেয় ইয়ান আর আল্লাহর হক না ইয়ান বান্দার হক হই বন্দাইবে যেতন আর মাফ না করি ইয়ান মাফ হতে না তাহলে গীবতের মধ্যে আল্লাহর হকও আছে বান্দার হকও আছে জেনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় তাহলে গীবতের মধ্যে হক ডবল নষ্ট হয়ে জেনার মধ্যে হক নষ্ট হয়ে যায় সিঙ্গেল এটা আল্লাহ রাসূলের ফরমান দাল গীবতু আশাদ্দু মিনাজ জিনা গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক আল্লাহতে যারা বিশ্বাসী ঈমানদার সম্পর্কে হওয়ান জিনিস বিশ্বাস করা করি সওয়ান জিনিসের বিশ্বাস ছাড়া এবার ঈমানদার হওয়া যেত না সওয়ান জিনিস কি কি কোরআন ও হাদিসত সিধা সিটে ভাবে বিভিন্ন জায়গাত আছে কিন্তু উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিসত রিসার্চ করি গবেষণা করি মানুষ জিনিসিত একেবারে ফাইবুল্লাহ এই বেগিনরে ঈমানে মুফাসসাল হইরে কলমার ভিতরে সীমাবদ্ধ করে দিই কলমার ভিতরে সংযোজন করে দিই জিবারা হয়তো ঈমানে মুফাসসাল ইবে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এটা সাতখান আছে আখিরাতের ভিতর বাস বাদাল মাউত সহ দুনিয়া না একখান ধরলে সওয়াল আর মৃত্যুর পরে পুনরায় নতুন জীবন আবার শুরু হবে এনারা আলাদা গনিলে তাহলে সাতখান এই সাতখান বা সওয়াল বিষয় এইনারা যদি অনেকে বিশ্বাস স্থাপন করে ইবেরা হয়তো ঈমানদার এই ঈমানদাররে আল্লাহ ডাহির হদ দে তোমরা একজন আরেকজনের গীবত ন করি কি না করি গীবত ন করি গীবত মানে কি সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আতাদরুনা মাল গীবা হে আমার সাহাবী তোমরা জানো না গীবত কারে হয় সাহাবায়ে কেরাম হল ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু গীবত কারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আল্লাহর নবী বয়ান ফরমান ফাকালান নাবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দিতে তুই অদ্যবানে আরেকজনের খতান এভাবে খন ইয়ান যদি ইবার সামনে হওয়া গেলে ইবার তোর খারাপ লাগিব ইবার হতে কি সাহাবী গতি হুজুর আ হজ্জি যদি বে তো তাহে মানে আশা কথা হইতে মিজাটা তো না হয় কেন গো রাসূল ফরমাতে আছে দে ইন খনর নাম কি করতে নাই যে ইলেকান বানাই খন ইন তো অপবাদ তুহমত কিন্তু গীবত তুন বারার মারাত তাহলে গীবত গরন মানে নিজের অর্জিত সওয়াব পিন আরেকজনের মফত দিবিল নিজের অর্জিত সওয়াব পিন আরেকজনের মফত দিবিল নাম গীবত। কিয়ামতের ময়দানত বহুত মানুষ আমল নামা লইরে দিয়ে ভয়ঙ্করী এটা দেবে দে সোয়াবিন দেখানো যাবে কিন্তু বুঝি কি সাদা হিন্দি গুলিলেও সাদা হিন্দি গুলিলেও সাদা মানুষ ইবা বলে আল্লাহর হইবে আল্লাহ ইবা হন আরেকজনের আমল নামা আর এটা আগেই হইবে হয়তো খেলা কথা এদিন নামাজ পড়লাম রোজাতে আইলাম হজ করলাম যাকাত দিলাম তাহাজ্জুদ আশরাক শাস্ত্র আওয়াবিন নফল দরুদ জিকির তেলাওয়াত কোরআন তাসবিহ রুমাল ফুরি জুব্বা যত আছে রে দেখিন তোর কিছু নয় ইনার কেন ন উঠে দে আল্লাহ ন উঠে দে নাকি উড়িয়ে রে বুঝি গিয়ে বালা করি সাহ বন্দা বন্দা যেতে বালা করি সাহেব দেব দে হয় উড়িয়ে রে বুঝি গিয়ে তখন বলে বন্দায় আল্লাহরে হইব যে পরওয়ারদিগারে আলম এদিক কিন আমল করলাম এদিক কিন নামাজ পড়লাম রোজাতে আইলাম হজ করলাম যাকাত দিলাম এদিক কিন আমল করলাম সওয়াবিন কেন দেখানো যার কারণ কি সওয়াবিন খড়ে গেল দই আল্লাহ পাকের বরকতন বলে আওয়াজ আলো অবন্দা আমল কর গিলে ঠিক আছে সাত দোয়ানত বই বই মসজিদের গাড়ত বই বই রমজান মাসের মধ্যে জোরত হইতে আসরত পর্যন্ত সময় হারাই ফেললাই মসজিদের ফিলারত আলাম দিদি গাড়ত মধ্যে বই বই সাত দোয়ানত টেবিলত বই বই রে তুই যে আরেকজনের গীবত করি গিয়েও গীবত করানোর কারণে তোমার সওয়াব পিন ব্যাগ গিনিবার আমল নামার ট্রান্সফার হয়ে গিয়ে নাউজুবিল্লাহ হামানত নিয়ে তাহলে সামনে রমজান আইয়েন ও বাবা হাদিস শরীফের মধ্যে আছে দে বহুত রোজাদারে রমজান মাসত শুধু ওইশা তাহানিয়ান সাইয়্যিদার কিছু না ভাই ওইশা থেকে সেহরি হাইয়ে ইশার করে গিয়ে শপিং করে গিয়ে সেলফি তুলি ফেসবুকে তুলি ঈদ মুবারক এদুর ভাইয়ে দে আর কিছু না ভাই অত আগর মতো সুদ কুর্তা গি হই ঘুষ কুর্তা গি হই আরেকজনের আরএসবিএস তৈরি জায়গা জমি লোক লাগাই দিয়ে নেই তাই মানুষ যখন সমাজ এটা শোনা হাম নেই এটা হাজ জায়গা বিএস খান্নামা আরএস খান্নামা বিএস কুট্টে দিবি তুই কুট্টে ইরে ইটারে হবো তো ইয়ার ইটার নামে বিএস নেই আরএস আছে তুই দাবি কর ইটারে হবো তো ইতে দাবি করলে আরো হবে দুনিয়াকে তো টিয়া হয় সজ্জান লাগা দিতে দেয় এটা আগর নাম দাঁড়িয়ে দাদা এই এত বড় বরকতময় পবিত্র রমজানের মতো বরকতময় মাস এই মাসত তুন ওইশে তাহানিয়ান ছাড়া কিছু না পাল হাদিস শরীফে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع
ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। রাসূল ফরমাতে বহুত রোজাদার, রোজার তো কিছু না ভাই, ওই সেটা নিয়ে গেছে কিয়া রোজা থেকে ঠিক, কিন্তু রোজা লইয়ের মানুষের গীবত করি, মিজা হতা হই। রোজা থেকে দেখি আল্লাহ 300 টিকা হরিণ 1300 টিকা কিনা হয়, 114 রোজার শপথ করি এর মানুষের মাল বেশি হল। রোজা মুকল্ল হইতে 1300 টিকা কিনে 200 টিকা লাভ দাও, 13,000 টিকা দিয়ে রোজা থেকে দিয়ে নাও। রোজার তো আর কিছু না ভাই, ওই সেটা নিয়েন ভাই এদের কিয়া গীবত করি। তাহলে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি এবার হাসা যায় ইরা জন হত হুজুর রোজা লই গীবত বিল লইব না, কথা না রোজা বাই যাবে আমার মান কে খারাপ হলো। কথা আরেকটা ওর যাই, যত ওর যায় তত নরম, তত দয়া বেশি, তাই না? সমাজের যে ফাতি নেতা আছে, ফাতি নেতা ছিল তোকে মোটরসাইকেল বা দাবি ইটার গেলি ইটার গরমে এমপি সাহেব তো 5 বার বিষাইব না, বুঝো ইতে বেশি গরম। কিন্তু আরেকটা ওর গেলে আরেকটা নরম, আরো ওর গেলে আরো নরম। নামা তো সিয়ের মানে তোমার ফিয়েস গরম, ফিয়েস তোমার ফিয়েস নিচে আছে রো নিতে আরেক গরম। সুফিয়ান সৌরি যেন রোজা বাই যাবে হইয়ে হয়তো আরেকটা ওর যাই, ওর আছে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা সাহেব হুজুর রোজা তা গীবত করলে কেন হবে, রোজা বাই যাবে বলে হয়তো না, রোজা না বাইবে নি তবে রোজা সওয়াব কেন না হবে, দুনিয়া না কেন আল্লাহ হাতে ইবা হইতে ডাইরেক্ট বাই যাবে মর গিয়া ইবা হয়তো না বাইবে, কিন্তু সোয়াব না পাইব। তো সোয়াব না পাইলে রোজা তাই লাভ কি? দুনিয়া না মাহাসল তো এক এত লাই রোজা তাইর যদি খনিকে গীবত করে রোজার ফরজিয়ত আদায়, মানে রোজা থেকে বলে খোয়া যাইব ঠিক, কিন্তু কি না পাইব? সোয়াব না পাইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একজন যাইরে বলে সুফিয়ান সৌরি তুল মুসাল্লাত হুজুর আবু হানিফা মানুষ কেন আমার আমার না হদে বহিল দে হদে কিরি বন্ধে আতশার তো ভানি না বলে এল্লে বহিল মানুষ বলে মাটি হুজুর ই কি হইলেন তো না ইমাম আবু হানিফা বহিল দিবেন না, দানি মানুষ কান নাই মঞ্জুর ফাঁকড়া দাঁত কলা দিয়ে নগনে আগুন্য যা আছে তা নেলা এর দিবিলে দিবেন না ইমাম আবু হানিফা অনহন দিবে কি বহিল। সুফিয়ান সৌরি হতায় বখিল হই মানি ইবাই দুনিয়ার মধ্যে কোনো কি আরে বাত নদে নয়, টিয়া নদে নয়, মানুষের দান সহাবত করে, টিয়া পয়সা ব্যাগ কিন দিয়ে দান সহাবত করে। আই বখিল দেখি দেখি আল্লাহ হইতে পারি। ইমাম আবু হানিফাই জিন্দেগি কোনো কি আরে সওয়াব নদে, সওয়াব নদে মানি আবু হানিফা কোনো কি আর গীবত নগরে। সোয়াব না তো মানে কি ইমাম আবু হানিফা খনিকের কি না করে গীবত না করে, সোয়াব না তো মানে খনিকে যদি ইমাম আবু হানিফা সর গীবত করল ইমাম আবু হানিফা সর নারাজ নয়, আরো খুশি হইতে মানুষ তো বলে দোয়ানত বলবে আবু হানিফা সর গীবত ইও হতো না আর সমাজ হতো তের খনা সামনে দাদা আবু হানিফা হাদিস না জানে তুই জানাস জয় আল্লাহর ওয়াস্তে তারপরে কায় হতান নগদি নগস তুমি আবু হানিফা ছিলেন সলমান ফারসি ফিডর কি ইশারা করে রাসূল হদে এই ইলম যদি ইলমে ওহী যদি সিরিয়ার সেই শেষ প্রান্তের মধ্যে দফন হয়ে গেল হইল এই সলমান ফারসির বংশোত্তর এন মানুষ আল্লাহ তৈরি করি মধ্যে সমস্ত ইলম একদিন উম্মতের সামনে আবার আনি দিব ইশারা করে কি ইমাম আবু হানিফার মুখ ওই ইমাম আবু হানিফা হাদিস না জানেন একদম তুই জানো জব্বার নামাজ তুই হাদিস করলে জানো মানুষ বুঝছে তো তুই মানুষের হাদিসের লেভেল দি দিয়ে রে সবে বরাতর দিন মসজিদের ইবাদত করে নতুন বাচ্চানা জন কইও দে তোমার হাদিসই আল্লাহ কইও দে তাতে এটা বুঝুন তারপরেও যদি ন বুঝত দ কোয়ালত বুঝাছে মনে করে ইতেরা আসলে কি চার দেয় জাতি জানহা অনরি
আবু হানিফার গোলাম বানাইতে না বানাইন তো আল্লাহর গোলাম তরিকে হইবে তো নবীর ব্যাখ্যা আবু হানিফার লইতে হইবে ইয়ে মানুষ ঘরে কি ইতের আর পলিটিক্স হয়ে দিলে হবো তোমার এই বিষয় ইয়ানোর সমাধান কোরআন হাদিসত কি হই ইয়ান হইম নাকি আবু হানিফা কি হই ইয়ান হইম কিভাবে দিও তা না কি হইবে সাধারণত না না আবু হানিফার বুঝতে পারে কোরআন হাদিসত এ হতান চিন্তা না করতে হদ দিতে হ আবু হানিফা কোরআন শিক্ষিত সাহাবিতুন সাহাবী কোরআন শিক্ষিত রাসূলতুন রাসূল কোরআন শিক্ষিত আল্লাহতুন ইনি মধ্যস্থতা হম ইন বেশি পিওর হইব নাকি এটা আইরে কতন এমবিডু কবি কতন মোবাইল তো কতন বই তুন তোর গায়ে তুই বই বই ইন বেশি পিওর হইব এভাবে বেশি সহজ না তো আমরা যদি এম হয় এই বিষয়ের সমাধান কি তোমার কোরআন হাদিস দি দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দি দিও কারণ তো কি হওয়া করিব বুদ্ধিমান হলে তুই হন রে আদাই শহীদুল ইসলামের শহীদের বুয়া না তুই তো হঠাৎ কি করে যাওয়া না দোয়ান শহরে গেলি দেশ তো তুই কেন করি কোরআন হাদিস তো মশলা বাইর করি বেড়ো তুই আর হন মশলা নদিস আবু হানিফা জিন ব্যাখ্যা করে গিয়ে জানিলে জানাই দে তুই কেন ব্যাখ্যা করবি আসাম নাই 18 বছর পর আই রে 36 নম্বরের আসামি তুই হন ব্যাখ্যা করার তুই ব্যাখ্যা না করিস ব্যাখ্যা গড়িয়ে দিয়ে ফোনে দিতে হবে স্যার কোয়া করিব তাই না ইয়ারা হইতে হবে না তো আবু হানিফা বাদ দে কোরআন হাদিস দিয়ে আবু হানিফা তো পারে ইতিহাস হইতে না আবু হানিফা তো পারে ইতিহাস বুঝতে না ইতের গিনল আর আবু হানিফা কিন্তু ডাস্টবিন ফেলাইতে হবে ইতি তো 1000 বছর পর আর আবু হানিফা হইতে 80 হিজরির বই বইয়ের শিকায়ত সমালোচনা তুমি আবু হানিফা একজন এলে মানুষ গয় বলে আবু হানিফা সব গিবত করি কি আবু হানিফা সব খবর পাইয়া মিষ্টি টিষ্টি লই এটা বেকার দেই বাড়ি দি হ্যাঁ হদার নাম হইতে নোমান হন্নুমান হদার বাবার নাম সাবেত হদ নসি দিলাম হদ মেনশার আবু হানিফা হয় ও মারে বড় জোরে না অনেক কেন আলে দরজা খুলে দিয়ে দেয় দাঁত মেয়েদের নাস্তা হুজুর নাস্তা লই আর করে তাদেরকে হঠাৎ তুমি আবু হানিফা হাত দাবা না যেতর উপহার করি জন্মদাতা বাপ গর্ভধারিণী মাইও আর এই উপহার কোনোদিন করি কি উপহার করি আজ বলবো না বন্যায় ইয়ে নেলি হদিয়ান উপহার কেন হইব হয়তো কোরআন শরীফে তার লাকি হর يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه قيامة الميدان بي تندجب ويصوب ديابري بدي মাই ফুয়াতুন দে যাবে ওই বাপে ফুয়াতুন দে যাবে ওই বন্ধু বন্ধুতুন দে যাবে ওই সব দিয়া বরিব দে অবাই অন যে আর উদ্যবানে বই বই আর গিবত করি গিয়ন ইয়ানার কারণে অনর সব পিন অটোমেটিক আর আমল নামাত আগে যে জিনিস বাপে নদিব মাই নদিব বাইয়ে নদিব বন্ধু নদিব অন অপরিচিত মানুষ হইরে অটোমেটিক আর গিবত করি আর আমল নামাজ যে সওয়াব দি ফুরাই দিয়ম এই উপকার তখন কেন করিব এতলাই অনর হাসে মিষ্টি লইরে বেড়াইতে শিখে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন بآثار وفقه في حديث كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقهنا عيالون على فقه الإمام أبي حنيفة
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খনিকের গীবত নবী ইমাম বুখারী জিবাই বুখারী শরীফ লেখি ইয়া বখই ফুড়ে যাত্রার মুখের মধ্যে ইমাম বুখারীর কথা বুখারী শরীফ আছে ইতে যদি ফুজাল বুখারী শরীফের নাম মান পাওয়া যায় বুখারী শরীফ এটা হাদিসের কিতাবের নাম না বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম না না আসল নাম কি এটা হদি না কি জানি আজ দুরুন নিদে চ্যাপ্টার অফ দা সালাতের ডে ক্যাং করে হয় শুধু তো জানি জিবাই বুখারী শরীফ লেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবাই দাবি করি গেলে কি আর কিতাবত আছে তো কোন সারা বাইরে যে কোন হাদিস আছে বেগুন জাল হাদিস হই না হলো এটা আছে তো সহি তার মানে সহি বেগুন এটা আছে তো না গলসর পানি না গলসের ভিতর আছে দিন বেগুন পানি তার মানে দুনিয়ার পানি বেগুন গলসের ভিতরে হইতো না এই আয় আসরের ঘর বড় কেরানিয়া দরুদ শরীফের হদার সাথে এটা হই দিও হাযিহি খাসাতুল লিসসালাত দরুদ শরীফ পড়তে হইয়া কে না ঘর না জানেন যেটা পারেন হইয়া সালাতুনিয়া এই সব বেগুন মাতে আমি তো ঘর গিয়ে তাই দেবো 1000 লট্টে মাছ খাইতে আইবে না মাঝে মাঝে ইলিম মাছ না খাইবে না ওই নরম বেগুন খাইতে যায় ধরো খেঁড়া মাছা করে মজা দেবে বেশি অন্য ইলিম মাছ নয় নেওয়া তো একজন ইবে তো আল্লাহুম্মা সাল্লি আলা জিবান হত্যা খানি বে তো নওয়াজত করে দেওয়া আমরা বাইরে বলতে হাত দিবে নওয়াজত করি বেলা শিখিবে হড়া ইবে নওয়াজত সারা যদি নওয়াজর বাইরে ভরি না পারে তো শিখিবে হড়া হাযিহি খাসাতুল লিসসালাত দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়ান মানে নামাজের মধ্যে দরুদ ইবে ভরিবে তার গুণ ন ইয়ান মানে ইবে আর কি ভরিবে পারিবেন না ওহ খতর ফেস দিয়া খাসাতুল শাইই মা ইউজাদু ফি ওয়া লা ইউজাদু ফি গায়রি কেমনে বুঝাইতে হয় সাধারণ মানুষ হাযিহি খাসাতুল লিসসালাত দরুদ ইব্রাহিমি ইবে নামাজ আল্লাহ খাস তার মানে নামাজত ইবে ভরিবে দে আর কোন ভরিবে অর্থাৎ ইবে নামাজত ভরিবে নামাজের বাইরেও ভরিতে পারিবে নামাজের মধ্যে ইবে সারা আরোগ্য ভরিত না পারিবে হাযিহি খাসাতুল লিসসালাত আইমান ইয়ো বুখারী শরীফত আছে তা হাদিসুন বেগুন সহি তার মানে সহি হাদিস বেগুন বুখারী শরীফত ন বুখারী শরীফত হাদিস আছে তো 7275 কদন 7275 10 লক্ষ হাদিসের মধ্যে রাসূলের শুধু 7275 কে ভাষা সহি হই আর কি বেগুন ভুল হই দেন জাল হাদিস কি বুঝাইতে চাও আরে কেঙ্গুরি সব হড় মানুষ ডুবি গিয়ে ইহুদি খ্রিস্টান হলো ষড়যন্ত্র মুসলমানের হদ্দুর নিচের তফাত লই যান গলস ভিতর আছে দিন বেগিন দুনিয়ার ফানি বেগিন গলস ভিতর না বুখারী শরীফত আছে দিন বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগিন বুখারী শরীফত নাই সহি হাদিস মুসলিম শরীফত আছে আবু দাউদত আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে মুস্তাদরাকে হাকিমতে আছে মুসান্নিফ আব্দুর রাজ্জাকতে আছে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আছে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে আর যে দুকুন হাদিসের কিতাব আছে এডো আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ হাদিস আছে কিন্তু ইমাম বুখারীর বৈশিষ্ট্য হইছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক হাদিস লেবশতি প্রত্যেক হাদিস বুখারী শরীফের মধ্যে দরজ করিবার বুখারী শরীফের মধ্যে সংযুক্ত করিবার আগদি ওযু বানাই পয়লা গোসল করি ওযু বানাই ইস্তিহারা করি রোজাই পাকের সামনে বইরে ইস্তিহারা করি আল্লাহর পয়গম্বর তুমি যদি ইশারা পাইয়ে দেয় ও ইমাম বুখারী হাদিস ইবা সহি ইয়ান যদি ইমাম বুখারী ইস্তিহারার মাধ্যমে জানিত পারিয়ে দেয় তো ইমাম বুখারী হাদিস ইবা বুখারী শরীফে দানিয়ে দে ইয়ান ইমাম বুখারী কইছে বেশি যাচাই বাছাই করি ইমাম বুখারী হাদিস তো বলি শুনে দেখ জায়গার মধ্যে বয়স্ক মানুষের হাজক রাসূলের হাদিস আছে ইমাম বুখারী হাদিস ইবা লাগে যাইরে দেখেন তো ইমাম বুখারী ওই মানুষ জীবের হাজা হাদিস আছে ইবে বালতি গেল
এটা বালতি দ্বারা নেবে না, বালতি না, এটা খাবিয়া এটা কিছু নাই ভিতরে, কিন্তু উডোরে ডাহের আর দেশত জানো কুরারে ডাহে আতন মধ্যে কুথদুন লই না ডাহে না মাই বলা হ্যাঁ ইয়ো মুয়াত্তে সিবে বালতিও কো খাইলে বালতি এর ভিতরে কিছু নাই উডোরে ডাহের উডো আইয়ের বল উডো হ্যাঙ্গরি সাই দেহাত দেড় বালতিতে কিছু নাই উঠিবে গিয়ে দৃশ্য ইয়ান দেখিলি ইমাম বুখারী বলি তো আই যাবে এটা টাক মার গিয়ে ওয়া তো খান হত্তু কেল্লা শন হইলো না হদা জিয়ানাল্লাহ শিয়ান আর তো আমার দ্বারা নো কেন ইদা হদা শিলাম তো ফুল নিদা আর হাসব কর না নবীর রাসূলের হাদিস আছে এই হাদিস সাইশ অনতুল লইরে আর কিতাবত মধ্যে উল্লেখ করি বলল আমার হাসা শিলাম বহুত দূরত না ডিরে রাশি কিন্তু এটা আইরে দেখ না উডললে দুকা বাজি গেল উডললে দুকা বাজি নইল বালতি ভিতর কোরআন নাই দেখাইরে দেখি দে ইয়ান দেখি দি ইমাম বুখারী আই দেখতে এটা আইরে তুই উডললে দুকা বাজি করিও উডললে জিবে দুকা বাজি করি বলিও হাদিস নে দুকা বাজি ন করিবে তো ইয়ানোর গ্যারান্টি কি তোমার হাদিস হাই লইতে নই ইমাম বুখারীর দূর থাকি আতা হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র জিবের আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়াজা জিবে মক্তবত পড়তে ৭০,০০০ হাদিস মুখস্থ ইমাম বুখারী মক্তবত পড়তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একদিন খাবত দেহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত বড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ লইরে বিশেষ স্বপ্নয়ানোর ব্যাখ্যা কি হয়তো বহু জায়গার মধ্যে বহু মানুষে হাদিসের নামে রাসূলের হাদিস বলে ও হই নিজের মন গড়া বানোয়াট কথা হাদিস কই চালাই দিবে জানে মান আনফাকাত দিরহামান ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ যারা মিলাদুন নবীর মাহফিলত শুধু গটিয়া দান করি নবীর ভোর একসাথে জান্নাতে যাই এন হই নিজের পক্ষ তো আরবি ইবারত বানাই দুকাবাজি করি মানুষ আল্লাহ বাতাবাজি করে দে মানুষ আসলে নাই ইনারা আর সাথে নিয়ে ধরে নাই দেই না দূর পাওয়া গেল না তারপরে ইয়ার রাজা গাড়ি দূরে যাও হ্যাঁ দেখতে জিন্দেগি আল্লাহ বেগুনের সহি বুঝদান করো না আমিন ইনারা দুজনারা কা বুঝে না জানি নারাজ বুঝি হরি ইতেরা হত তারা কেলাই বিরানি দেখো সেরে কিনা লাল সালু দিতে না লাল মানে রাস্তার মধ্যে আগে কেউ যদি কোনো গাতে যাবে ইয়ে তো কেন খাওয়ার টাকি দিতে কি লাগে লাল মানি বিপদ সংকেত ফান হলো কি সংকেত বিপদ সংকেত না তুই তো হতো তারা ওটা দেখার মধ্যে লাল হওয়ার কথা আর লাল হওয়ার দিতে গিয়ে লাই আল্লাহ জানি আর তোরা দেখা যায় আমাকে মানুষ শিরিক কেলে করে বলে বললাম আর তো লাল লাল শালু দিয়ে সেরে কিনে দিতে আরে বিপদ সংকেত আরে মহাজ না খাই জামিলে আছে তারপরেও হয়তো আই রাখাই জর্দার কোম্পানি জানো সিগারেটের কোম্পানিতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের লক্ষণ হতাইন সিগারেটের প্যাকেটের মধ্যে লে দিয়ে ভারতে গেলাম আমাদের ব্যবসা করতে দিবে না ইয়ো ইতেরা দেখো সেরে কিনে লাল শালু দিতে বলে আল্লাহর হাতে কি ইয়া কইবেল লাগবে আদা আর তুই আর বিবেক সঙ্গে দিলাম তারপরে তুই রাইসে গাই না না জানি বলে বাসি বললে দেখিও না এনা আল্লাহর ওলিও যারা আছে ইতেরার কি করাবে জিয়ারত নামাতের ইতেরার জিয়ারত দ্বারা অসুবিধা আছে না ইতেরার জিয়ারত দ্বারা তবে সাইয়ম ইতেরার জিয়ারতর নাম দিয়ে রাডা যাইরে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে শিরিক গুনাহ লিপ্ত না আজিয়ার মাহফিলের মুদ্দমনি প্রধান মেহমান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলী হযরত তশরীফ আলহামদুলিল্লাহ আকীদার ওয়াজ করেন না মানুষ একবারে নাই মাডত এনে সুন্দর সুন্দর ঠান হইনিয়া কিসিয়া হইনিয়া ফলানা হ্যাঙ্গল তিন আছে
এই আকীদার ওয়াজ করি জায়গায় জায়গায় মিক্সের মধ্যে মানুষ হলোর আকীদা পরিবর্তন করিয়ে দে, সহি আকীদার মধ্যে মানুষ হলোর প্রতিষ্ঠা করিয়ে দে। বাংলাদেশত হাতে গোনা কয়েকজনত একজনই যদি মুনাজারে জমান মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহু। এতাল্লাহ এই তো সমস্ত বাতিল, সমস্ত ফেরাকে বাতিলা বেগুন আজিজুল হক না আমি আর শুনিলে মত বুঝছে তিন ভাই মারিয়ে তো বাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। আগামী মাসের 6 তারিখ হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা সভা জামিয়া দিনিয়া দারুল হিদায়া শরত হুজুরও দাওয়াত দিব। আই আর গান আদায় করে দিতে আই ওনারা দাওয়াত দিব বেগুন যাইবে সেরি কিনা দিন দুবার আইন কয়েকবার দিই এটা জ্ঞান হুজুর সাহায্য করি মাদ্রাসা করবি বেগুন ইন্দু তো হইতে এটা প্রত্যেকবার দেখা যায় নইলে উলুদে নইলে টুনটুনি মারে এডি ইয়ার মাজুদি কল আল্লাহ কল আর রাসূলের খেদমত চলে। এত সহজ না, এত সহজ হাম গরুঞ্জার অভাব দে দুষ্ট অন্যার অভাব নেই। তাহলে বুখারী শরীফত আছে দা হাদিসুন বেগুন হয় না সহি সহি বেগুন বুখারী শরীফত আন হইছে না। গেলাসের ভিতর আছে যে বেগুন দুনিয়ার পানি বেগুন গেলাসের ভিতর বুখারী শরীফত আছে যে বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই। বুখারী শরীফের বাইরে আরো অনেক সহি হাদিসের কিতাব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ মা গিবতু আহাদান মুনদু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ যেই তারিখত নাই কোরআনের আয়াত পড়বি ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা একজন আরেকজনের গীবত নকরিবে। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু গীবত গরম মানে আফন মৃত ভাইয়ের গোশত হন। এই আয়াতিবে যেদিন হইতে ইমাম বুখারী পড়বি এদিন হইতে আজ পর্যন্ত আমি ইমাম বুখারী খনিকের গীবত নকরি। তাহলে বুঝা যাচ্ছে মানুষ চেষ্টা করলে গীবতের তো বাঁচি পারে না পারে। ইউ বেগুন রসুন নবী রসুন নাকি ইয়ার নিচে আরো বন্দা কোনো পারি কিনে না পারে। হ্যাঁ আর ফটিয়ার বোয়াল হিসাব রহমতুল্লাহ ইবার বড় কত বলো হমিকে গীবত করলে ইবা হয়তো তোমার শতানে শাহজুবিল্লাহ করো যে গীবত করে ইতার হবে তোমার তুমি উঠিবে না উঠা নইলে আমি উঠিব কি আর প্রশ্রয় নাও তো নিজে গীবত ন করো গীবত ন শুনো ইয়া তো গীবতই না আর আল্লাহ গীবাত না নাই ফেডর বাতা জম নয় রমজান না যেন মধ্যে গীবাত খাইলে মজা লাগে ইও গীবত করতে বড় মজা লাগে। আল্লাহর পয়গম্বর ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার গীবতর গুনাহ ইদে জানার গুনাহ তো মারাত্মক। কিয়া মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম হলে কিছু কারণ বয়ান করি গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক। হদ মানুষে জানারে গুনাহ মনে করে উনিকে জানা করলে কি মনে করবে বহুত বড় গুনাহ করবে আসলে তো বহুত বড় গুনাহ। কেলা হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল ফরমাত দে ঈমানদার কোনদিন জানা করিত না পারে যদি ঈমানদার জানাত লিপ্ত হয় ঈমানিয়ান বলিবে তো বাড়ি নেবে এই অবস্থাত নতল ঈমান হারাম হারাম জানায়ান মারাত্মক গুনাহ ঠিক আছে কিন্তু জানার গুনাহ তো বেশি মারাত্মক দে গীবত কেন মারাত্মক দে অথচ মানুষ হলে জেনারে গুনাহ মনে করে গীবতরে গুনাহ তো মনে না করে। তো জেনারে গুনাহ মনে করে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় জানার তো নয়। জেনার গুনাহ লিপ্ত হয়ে 23 বছর বয়স 25 বছর বয়স হঠাৎ করে মনত পড়ে গেছে শবে বরাতর রাতে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন দুনো ঈদের রাতে ইল্লা মুবারক রাতের মধ্যে অথবা অন্য কোন টাইমের মধ্যে ইবাতুনাতিকে মনত পড়ে গে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জানার গুনাহ লিপ্ত হইলাম রে কোন কে আই না জানে কোন কে আই না দেখে ও
পরওয়ারদিগার আলম অনে তো জানন অনে তো দেখিয়ন আয়া যে 50 বছর বয়স হই দাড়ি সাদা হই খালিয়া মরগিম না ফোরু মরগিম নাকি এখন মরি যে কোনো বিশ্বাস নাই ও আল্লাহ আর 25 বছর আগে করে গেলাম যে জানার গুনাহ আর মাফ করে দেন আল্লাহর পয়গম্বরে ফরমাত দেন উম্মত তুই আগে গর্গিও তো গুনাহিনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দয় 50 বছর আগে গর্গিও তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিবে নয় গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ বলিয়ে জানারে গুনাহ মনে করিয়ে দেয় তোবা নসিব হইয়া না কি নসিব হইয়া গীবতরে গুনাহ তো মনে না করে তো তোবা কেলা করি ইতি গুনাহ মনে করলে না তোবা করি না হতে গীবতর গুনাহ তোবা করা না যায় খাই যায় কই জানার গুনাহ তোবা করা যায় এত আল্লাহর রাসূল হদা আল গীবতু আশাদ্দু মিনাস জানা জানার গুনাহ তো গীবতর গুনাহ মারাত্মক 2 নম্বর জানার গুনাহ করে তো অনেক গোপনীয়তা রক্ষা করি বড় থনিকে আছে না নাই দরজা জানালা বেগিন বন্ধ কেই না দেহবান অন্ধকারত জানার গুনাহ লিপ্ত গোপনীয়তা রক্ষা করি আর গীবত করে তো প্রকাশ্য মাইকিয়ত না তাহলে বারো না হন আমার না লামিয়ার আর এক হয় দিয়া কেন বক্তব্য ফুটটি না কি দুয়া দুই দেখেন হাল্লা টাপকা দিতেছে আল্লাহ হদ গীবতর গুনাহ করে দে প্রকাশ্য জেনার গুনাহ করে দে গোপনীয়তা রক্ষা করি এতাল্লাই রাসূল ফরমাত দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা জেনার গুনাহ তো বড় গীবতর গুনাহ নম্বর 3 জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে গীবতর গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট হ্যাঁ জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট গীবতর গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক যেমন আয় যদি আবার সারম সাহেব হুজুরের গীবত করবি আয় করবি হতাইয়া নাই করে হইতে হারানো সব এই একবার স্টেজের মধ্যে দেখা যায় মানুষ তো বসে দিতে একজন আরেকজনের গীবত করবি ওকে মানুষের বুঝাই ও ফরজে আল্লাহ সহ্য করবি হয়তো আয় হাতিবার কজন গীবত করবি নাই গা হইয়া আয় তো মানুষের বুঝে ফেললাম মানুষ আর না এই তাই মানুষ দিয়ে হার দিতে হইতে আয় গীবত করবি হুজুর যতক্ষণ পর্যন্ত আয় গীবত করবি খবর ইয়ার হুজুরের খানত না যায় এতন আল্লাহর হক হনিকে যদি যাইর হুজুর হইয়ে দাও আব্দুল্লাহ মারুমানের গীবত করবি ইয়ান যদি হুজুরের খানত পৌঁছা দিয়ে দেয় ইয়ান আর আল্লাহর হক না ইয়ান বান্দার হক হই বন্দাইবে যেতন আর মাফ না করবি ইয়ান মাফ হইতে না তাহলে গীবতের মধ্যে আল্লাহর হকও আছে বান্দার হকও আছে জেনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় তাহলে গীবতের মধ্যে হক ডবল নষ্ট হয়ে জেনার মধ্যে হক নষ্ট হয়ে যায় সিঙ্গেল এতালা রাসূল ফরমাত দাল গীবতু আশাদ্দু মিনাজ জানা গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক নম্বর 4 গীবতের গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হদে গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই জেনার গুনাহ মানুষের নরম বানাই ফেলাই কেন অজ্ঞ মানুষ যদি জেনাত লিপ্ত হয় ইতে ডরাই যায় গই ও আল্লাহ এত বড় অপরাধ কেন করলাম আয় তো শাশু যাই মই ইতে নিজের নিজে লজ্জিত মনে করে নিজের নিজে ছোট মনে করে গীবতর গুনাহ মানুষের অহংকারী বানাই গীবত করি আয়ের ইতে নসিনে আল্লাহ খেলে টক্কর দিতে চাইয়ে দে না আচ্ছা আল্লাহর রহমতে জায়গা লাগে জ্বরের হাসে না নরমের হাসে নামাদের মানুষকে ফইতে উঠছে উড়ি উজু বানাই নামাজ পড়ি আল্লাহর হক ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আয় উঠি দিন আনে ও আল্লাহ উজু বানাই দিন আনে নামাজ পড়ি দিন আনে আরে কামাব করি দিও আল্লাহ হত নগর কত অহংকার পাগল তুই কি হইয়া দে তুই উঠিও দে তুই উজু বানাইও দে তুই ফরকিও দে নামাজ মরে মাপ করতে মাপ নাই কত অহংকার পাগল
তুই উঠিও দে না, আয় আল্লাহ তুললি দে। তোমার তো সরস সরস মানুষের আয় ঘরের ভিতরে কুরিয়ান সম্বল যাবে ঘুমিয়ে রেখি তোর ঈশ্বরে আয় আসলে আদর করিয়ে রে ঘুমত তো তুলিয়ে রে উজু বানায় তাহাজ ভিতর লাগাই দিয়ে তোমার খাবিলতি নাকি আয় দয়া করবি দে না। তুই শেয়ার কেন করলি? কত অহংকার পাওয়া গিয়ে তোমার মামলা আরোগ্য বলে উড়িয়ে রে মধ্যে আল্লাহর হাত পরওয়ারদিগার আলম। দুনিয়ার মানুষ একগুণ ঘুমত অনেক দয়া করি আর ঘুমত তুমি জাগ্রত করলেন। হাজার হাজার মানুষের ডাক্তারে মানা করি ঠান্ডা পানি ব্যবহার করি নপারের অনেক আর শক্তি দান করি ঠান্ডা পানি ব্যবহার করি ওযু বানাইবার তৌফিক দিও। শত শত মানুষ আছে যে কোমরের ব্যথার লাই মানুষ শুয়াত উড়িত না পারেন বিছানার মধ্যে দীর্ঘদিন ফরা অনে আর কোমলের মধ্যে বল দান করি শক্তি দান করি এতাল্লাই আইন ওয়াজ শরীফ করি না কেন আয় করি দিন হয় ঘুমতুন তুল্যন্দ অনে উজু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ শরীফাল্লাই কোমরত বল দিয়ন্দ অনে পরওয়ারদিগার আলম ব্যাগ গিনছে তো অনে করি আরেকখান হামাসও দিয়ান কা আয় গইতাম ইয়ান অনে করি গন বালে গনতে পর্যন্ত যদি গুনাহ করি আর গুনাই নাকা অনে মাফ করি গন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদের বলতে বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বান্দাই ভাই ঘুমত তো উঠতে দে নিজে হদ আয় তুললি বলে আর বান্দাই ভাই উযু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বান্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে বান্দাই ভাই তো নম্রতা পাগিয়ে অহংকার পানো যায়। ও আমার ফেরেশতা সাক্ষী দেহ আয় বান্দাই ভাই গুনাহ বেগি মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করে দিলাম না নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ। অহংকার আল্লাহ না সব আল্লাহ গীবত করলে মানুষ তো অহংকার বাড়ি যাবে আর জনের বিয়ে বাড়ি যায় তো হইতে গিয়ে কি হয় উচিত শিক্ষা দিয়ে ওঠে আবার বাজারে যায় এই মানে নিজেরও বড় মনে করি ভিতরে ছোট করে দিই তাহলে গীবতের দ্বারা কি অহংকারও কি আর জেনা করবি দিতে লুকি যার এলো গুনাহ হয় যে হারে ও গুনাহ মানে কি গুনাহ গুনাহ আরে গুনাহ আরে মাঝে দিই গুনাহ হারে হয় রাসূলের মধ্যে গুনার পরিচয় দিতে রাসূল আদ ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। গুনাহ হয় তো জিনিস জিয়ান গরানোর গরানো তো দিলের মধ্যে সন্দেহ আগে তরদ্দুদে কি গুনাহ মেজহানো দেবনি মেজহানো জানিবনি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস হদি ইউ জানার গুনার ফরিতে মানুষতে আবারও কি নরম গিয়ে এটা লাহত রাসূলের গীবতের গুনাহ জানার গুনাহ তো আমাদের মানা এটা লা গীবত ন করিবেন বিশেষ করে সামনে রমজান আইয়ে রমজানের মধ্যে আল্লাহর ওয়াস্তে নিজের জবানরে গীবত তো বাঁচাবেন গীব হদ বললে অসুবিধা কিছু নাই ফজরত তো জোহরত তো ঘুমোস যাবে আসরত তো মাগরিব পর্যন্ত ইচ্ছারি তো এর ভিতরে যাবে সময় আছে তো মাঝে তো খান্না নামাজ মরি বরণ বুঝা লইরে হইতে জোরতে আসর তাই না জায়গা জোর তো না ঘুম গিয়ে জোর তো আসর তো সময় জিয়ান আছে ইয়ানের মধ্যে আর দেশত বিভিন্ন মসজিদে দেখা যায় হয়তো এটা না তাইতে বিভিন্ন মসজিদে মুয়াজ্জিনের দরজা বাইতে মুয়াজ্জিন যদি আতিকে বাইতে যায় এই দিল তুই যা যা মুসল্লি মসজিদে না দেখা ফেন দাও সময় ফুরান না হল হ্যাঁ হই রে মসজিদের ভিতর দেবাল আলাম দি বই এবার একজন বিছিন্ন বা ভাসি না ওরা হঠাৎ নৌরাত বা সময় নৌরাত দিয়ে বয়টা গসম মারি হ্যাঁ হই ইয়ে যাতে দুজনই ইয়ার জন আমার দিকরা কি হর আঁকা যাইছে ইয়ে তার তিনজনই হয়তো তিনজন তো ইয়াই যাইছে গুল ধরিয়ে মসজিদের বই রে এবার গিবত চলে ওই করতে করতে বাসর তো মহাজন দাওয়া ধরে আগে তোর না নারার দাওয়া তোর ডাল এটা বহু সময় হারাই দেয় তো সময় কি দিয়ে হারাইয়ে দে রোজাও নষ্ট করে হারাইয়ে সময় কি দিয়ে হারাইয়ে দে নিজের সব পিন আরেকজনের দিয়ে হারাইয়ে সময় কি দিয়ে হারাইয়ে দে ওইসে তাহিয়ে রোজা সব পিন নষ্ট করা আমি দিয়ে হারাই কি হাম্মা ওইলে ঘুম যাইবে ঘুম গেলে গুণা নেই রোজার মধ্যে ফাইলে জোর বড় ঘুম যাবে ঘুমে যদি নধরে দেয় সুপ থাকবে হয়তো সুপ মারিয়ে তাইতে মনে হয় কিছু কোয়া ভরে দেয় তাহলে গুড়া আমি কেউ তসবির সারা লইয়ে রে
দরুদ শরীফ পড়ো এত মারামারি দেওয়াতে তিয়ে ভরি বেদে বই ভরি বেদে তিয়ে না পারো বই না পারো উঁচু তুলেও পারো জিন্দিগি মারামারি দিই ওকে গুরামিকে তসবিল হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি হদিন আর না জানি সুবহানাল্লাহ না জানে না সুবহানাল্লাহ হদিন মানে কি সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক দে তো আজ হলি ভাগ হইব না ভাগ হইব না না আর তো আল্লাহর ভাগ খবর দিয়ে আল্লাহ ভাগ হইব আল্লাহ ভাগ হইব না আল্লাহ তো আগেও পবিত্র এখনো পবিত্র সামনেও পবিত্র আল্লাহ তো বান্দা জমিনত বইর সুবহানাল্লাহ 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 আল্লাহ পবিত্র তুই যত তোমার মুখতি কইবে আল্লাহ তোমার গুণাত্ম পবিত্র করে দিবে ইয়া আল্লাহর পবিত্র হওয়া পর আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ এই ইগো না জানো হদিন লম্বা আরো বাচ্চা না শুধু আল্লাহ 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 আর নইলে গুমজো নইলে আল্লাহ আল্লাহ মিশা হতা গিবত আরেকজনের রিটারি হই পুরো রমজান মাস সব পিনের বরবাদ না পিনের গিবতত্তুন বাসি আল্লাহ ব্যাগ গুণরে এই গিবতর মতো মারাত্মক গুণাত্মক বাসিবার তৌফিক দান করুন আমিন হন গিবতর হারামে মানুষ হল সমাজের মধ্যে একজন আরেকজনের প্রতি হজ্জিয়া ফসাদ হিংসা ব্যক্তি পারে দে গিবতর হারে মানুষ আয় না তুমি গিয়ে যদি আরেকজনের গিবত করি কিন্তু হইবে রমজানের ফুল ইস্তারি উড়াইতে রেখে দেয় কেন দুনিয়া কেন গেল কি দিয়ে বুঝো কেন দে কেন ইতি কেন হতা আর বন্যা গেল বাদাম তো হ্যাঁ ফুল ইস্তারি দিতে রেখে জহা তো টিয়া ফুল এদের হটাই দিতে ঈদের সময় তেমন ইতে রাখি দিতে ইতে আর গভীর গিবত বন্যা গেল ই শোয়া যায় না এবারও শুয়াই আস্তে আস্তে কি হয়ে গেছে ফাটল হয়ে যাবে সমাজের মধ্যে গ্রুপি হয়ে যাবে গিবতর আর না এই ব্যক্তিদের পিছনে মূল্য দিতে কি ব্যক্তিদের পিছনে মূল্য দিতে কি এবার গ্রুপি কি হ্যাঁ ইতে যায় তিতারে নজর আরেকজন আমার যদি ইতে যাইতে নজর আর ডবল দিই এবার ইতারে যাই রকম দেখি না 2 বছর ধরে কিছু দিল একা করে একা হাতা না হয় কি মানুষের ইতি এত রান্না দেয় আর করে ডবল দিই তুই একা হাম কর ইতের কি জানো যে গোপন বিষয় না কার সাপ্লাই এবার ইটের তুন ওই আগে গমাসুল দিতে বাজার টাজার করে কিন্তু ওই কিছু জানে দে ইন এবার ইতের তুন লই এবার ইতেরা বাইছে সমাজের মধ্যে এবার দুই গুরু হগি তোর কি নাই জানি আর ফাইল দিয়ে দিচ্ছি এই আইন করতে করতে বুড়া সমাজের কিয়ার নাম খেড়া মৃত্যু যদি মানুষের জুবান নাম মুখখান যদি কন্ট্রোল করি সমাজের মধ্যে চলাফেরা করি তারা যাবে দেখবেন তো পুরা সমাজ ইয়ার শান্তি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের পরে ভাই বইয়ন নামাজের পর বেকুন পুনরায় আবার মাহফিলে তাজিম বড় বড় আলেম আলাইহি আর হযরত আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহু আলাইহি তেশমানি পুরা চট্টগ্রামের আলেম বেগুন আসছে এতাল্লাহ বেগুন বইবেন বয়ান শুনিবেন এবং মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি এই আইবতে ডাহাত এবং মাওলানা হুসাইন আল মাহমুদ তার বাড়িয়ারে রাস্তা মাথায় আর এলাকার বড় আলেম বেশি সব সুন্দর বয়ান করে সমাজের ফারামাদাসা সাবেক ছাত্র এতাল্লাই বেগুন আল্লাহ দিলে বালা মানুষ বালা আলেম দাওয়াত গিরগি আমরা বেগুন নামাজের পর আবার আজ ফুলের সহযোগিতা করিব উৎসাহ দিব আইরে বেগুন বলে ফুল আরো উৎসাহ করিব আর যদি এলোমেলো কি দূরত তাইলে হোক এলাকার মানুষ তো খাইতে না মাহফিল দেওয়া গাই দিব গান টান দিবি যা এত জামিল